টোনা, এই টোনা, ফল সংগ্রহ করতে যাবি না আজকে? হ্যাঁ দাদা, অবশ্যই যাব। ফল সংগ্রহ না করলে পেটে যে ভাতই যাবে না। তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে ঝুড়িটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা। জনি, আমি ফল সংগ্রহ করতে গেলাম, তুমি বাড়িতে সাবধানে থেকো। চলো দাদা। এই বলে কালু আর টোনা দুজনে ফল সংগ্রহের উদ্দেশ্যে বনের গভীরের দিকে উড়ে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওরা দুজন বনের গভীরে চলে আসে। দাদা, তুমি ওদিকে যাও, আমি এদিকে ফল খুঁজি। ঠিক আছে, তবে হ্যাঁ, বিকেল হওয়ার আগেই এখানে চলে আসিস। দুজনে একসাথে যে ঈগল দাদার কাছে ফল বিক্রি করতে যাব। ঠিক আছে দাদা। এসব বলে দুজন দুদিকে ফল সংগ্রহ করতে চলে যায়। এভাবে দেখতে দেখতে বনে বিকেল হয়ে যায়। ওরা দুজন ফল সংগ্রহ করে আবারও আগের জায়গায় চলে আসে। দেখি রে টোনা, কতটুকু ফল পেয়েছিস? বেশি না দাদা, এই দেখো মাত্র কয়েকটা ফল পেয়েছি। আজকাল কেন জানি বেশি ফল পাওয়াই যায় না। ঠিক বলেছিস রে, আমিও মাত্র কয়েকটা ফল পেয়েছি। তা চল, আর দেরি না করে ঈগল দাদার দোকানে যাই। দেরি করলে ঈগল দাদা আবার দোকান বন্ধ করে চলে যাবে। হ্যাঁ দাদা, চলো। ঈগল দাদা, টাটকা ফল সংগ্রহ করে এনেছি, এই দেখো। ফলগুলো তো টাটকা আছে, তবে ফলের গায়ে ছোপ ছোপ অনেক দাগও আছে। এই ফলগুলোর তোরা খুব কম দাম পাবি, বুঝেছিস? দাদা, তুমি তো রোজই এভাবে বলো আর কম দাম দাও। আমরা তো দেখতে পাচ্ছি ফলগুলোতে তো কোনো ছোপছাপ দাগ নেই। আজকে এই ফলগুলোর তোমাকে ন্যায্য মূল্য দিতেই হবে। বললেই হলো, খারাপ ফলের বেশি দাম কেউ তোদের দিবে না। তোরা আমার কাছে ফল বিক্রি করলে কর, না করলে অন্য কোথাও নিয়ে যা। দাদা, রাগ করো না, এই বনে তুমি ছাড়া ফল বিক্রেতা কেউ নেই। নাও নাও, তুমি ফলগুলো কিনে নাও, যা দাম দিবে আমরা তাই নিব। এতক্ষণে লাইনে এসেছি। এই নে টোনা, তোর ফলের দাম, আর এই নে কালু, তোর ফলের দাম। দাদা, কম টাকা নিব বলেছি জন্য তুমি এত কম দাম দিবে? আর কিছু টাকা বাড়িয়ে দাও না দাদা। এই, প্রতিদিন ফল নিয়ে এসে তোদের টাকা বাড়িয়ে দাও, বেশি দাম দাও, শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। যা ভাগ এখান থেকে, নয়তো যা টাকা দিয়েছি সেটাও কেড়ে নিব। বেশ বেশ, যাচ্ছি চলে। হ্যাঁ টোনা, চল। এই বলে টোনা কালু সেখান থেকে চলে যায় আর বাড়িতে চলে আসে। টুনি, আমি এসেছি, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো, বড্ড পিপাসা পেয়েছে। পানি টানি পরে, আগে দেখি আজকে কত টাকা এনেছো। দাও দেখি টাকা, আমার হাতে দাও। মাত্র এই কয়েকটা টাকা? হয় হয় রে, এই কয়েকটা টাকা দিয়ে একবেলাও খাবার সংগ্রহ হবে না। রোজ রোজ এত কম টাকা আয় করো কেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি আয় করতে পারো না? টুনি, বনে এখন ফল পাওয়া যায় না। সারাদিন খুঁজে অল্প ফল সংগ্রহ করি, আর সেই ফল বিক্রি করেই তো এত কম টাকা পাই। এই, তুমি মিথ্যে বলার জায়গা পাও না তাই না? সারাদিন ফল খুঁজলে এক বস্তারও বেশি ফল পাওয়া যাবে। তুমি নিশ্চয়ই ফল খুঁজতে গিয়ে অলসতা করো তাই না? না না টুনি, আমি মোটেও অলসতা করি না, বিশ্বাস করো। আমাকে বিশ্বাস না করলে কালো দাদাকে জিজ্ঞেস করে দেখতে পারো। থাক, আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। কেন যে আমি তোমাকে বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ে না করে যদি একটা ধনী পাখিকে বিয়ে করতাম, তাহলে আজ আমার গা ভর্তি সোনার গহনা থাকতো, বাড়িতে দু চারটা কাছের পাখি থাকতো, আমি পুরো রানীর মতো থাকতাম। হায় আমার কপাল যে কপাল। ওদিকে যাচ্ছ কোথায় বউ? আমার খিদে লেগেছে, খাবার আর পানি দাও, খাবো। খাবার আর পানি নয়, তুমি আমার মাথাটা কি খাও? যত সব নিজে নিয়ে খাও। আর হ্যাঁ, শুনে রাখো, কাল থেকে বেশি টাকা আয় না করলে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। বাপরে বাপ, কিনিয়া চেপি খেপে আছে। কালুর থেকে বেশি টাকা আয় করতেই হবে আমাকে। যাই, এবার একটু খাবার খেয়ে নেই। টোনা, আজ কোন দিক যাবি? দাদা, কাল কম টাকা নিয়ে গিয়েছিলাম জন্য টুনি অনেক রাগ করেছে, আর হুমকিও দিয়েছে। বলেছে আজ থেকে বেশি টাকা নিয়ে না গেলে নাকি ও বাপের বাড়ি চলে যাবে। তাই বলি কি, চলো আজ বনের উত্তরের দিকে যাই, শুনেছি উত্তরের দিকে অনেক ফল পাওয়া যায়। না না, উত্তরের দিকে যাওয়া যাবে না। তুই জানিস না উত্তরের দিকে কি সব অলৌকিক ঘটনা ঘটে? সবই জানি দাদা,
তবে বউয়ের রাগের থেকে জীবনে একটু ঝুঁকি নেওয়াই ভালো। তুই নে জীবনের ঝুঁকি ভাই, আমি চললাম অন্যদিকে। হ্যাঁ, কি আর করার। টোনা, দেরি করিস না, চল উত্তরের দিকেই চল। টোনা আর দেরি না করে বনের উত্তরের ফলের বাগানে চলে আসে। ওরে বাপরে বাপ, কত ফল এখানে। তবে কেমন একটা গা ছমছম ভাব, আমার বড্ড ভয় করছে। টোনা, বউয়ের রাগের থেকে বাঁচতে চাইলে ভয়কে জয় কর। এখানে সব ফলের চেয়ে আনারসটা একটু বেশি দেখা যাচ্ছে। ওদিকে আবার ইগল দাদার দোকানেও আনারস নেই। এক কাজ করি, আনারসগুলোই তুলে নিয়ে যাই। এই বলে টোনা যেই না একটা আনারস হাত দিয়ে তোলে, ঠিক তক্ষুনি সে আনারস থেকে একটা পরী বেরিয়ে আসে। টোনা পরীকে দেখে বেশ অবাক হয়ে যায়। এ মা, কে তুমি? এভাবে হঠাৎ কোথা থেকে এলে? আমার আমার কোনো ক্ষতি করো না। ভয় পেও না পাখি, আমি হলাম পরী। এই আনারসের মধ্যে বন্দি ছিলাম। তুমি সেই আনারস তুলে আমাকে মুক্ত করলে, আর আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং খুশি হয়ে তোমাকে এখন উপহার দিব। উপহার দিবে? কি উপহার দিবে? সোনার মোহর উপহার দিব। পরি, তোমাকে অনেক ধন্যবাদ এতগুলো উপহার দেওয়ার জন্য। হয়েছে টোনা, আর ধন্যবাদ দিতে হবে না। তুমি থাকো, আমি চলি আমার ঠিকানায়। বলেই পরি চলে যায়। এদিকে টোনাও খুশি মনে বাড়িতে চলে আসে। টনি, টনি, কোথায় তুমি? জলদি এখানে এসো, দেখে যাও কি এনেছি টনি। কি হয়েছে কি? এমন ভাবে চেঁচাচ্ছ, মনে হয় যেন সোনার গহনা এনেছো। সোনার গহনা নয়, সোনার মোহর এনেছি, তাও আবার এক থলে ভর্তি। এই দেখো। হায় সর্বনাশ, তাই তো। এত সোনার মোহর তুমি কোথায় পেলে? টোনা টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, ওগো, আমার মনে হয় কি জানো, ওই বাগানে যত আনারস আছে সব আনারসে একটা করে পরিবন্দী আছে। তাই বলি কি, তুমি আবারও যাও আর আনারস তুলে পরীকে মুক্ত করে আরো অনেকগুলো সোনার মোহর নিয়ে এসো। না না টনি, তুমি যা বলছো তা লোভ লোভ করা ভালো নয়। এই নীতিবাক্য রাখো তো, আমি রাতারাতি ধনী হতে চাই, তাই বলছি এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তবুও রাগ করো না। টুনির কথা মতো বাধ্য হয়ে টোনা আবারও সেই ফল বাগানে চলে আসে। আর যেই একটা আনারস তোলে, তখনই আনারস থেকে আর একটা পরী বেরিয়ে আসে। আর প্রথম পরীর মতো টোনাকে এক থলে স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে চলে যায়। টোনা খুশি মনে বাড়িতে চলে আসে আর এসেই টুনিকে সব ঘটনা খুলে বলে। দেখলে, বলেছিলাম না ওই বাগানে সব আনারসি পড়ে আছে। এবার আমি যাব তোমার সাথে, ওখানে গিয়ে সব আনারস থেকে সব পরীদের মুক্ত করব আর অনেক সোনার মোহর পাবো। চলো চলো। টনি, তুমি কিন্তু এখন অতিরিক্ত লোভ করছো। বেশি কথা বলো না তো, চলো। টোনা টুনি দুজনে সেই ফলের বাগানে চলে আসে। টুনি ফলের বাগানের চারদিকে তাকাতে থাকে। ঠিক তখনই টুনির চোখ যায় একটা নীল আনারসের দিকে। টোনা, এই টোনা, দেখো একটা নীল আনারস। ওই আনারসটা সব আনারসের থেকে দেখতে ভিন্ন রকম। আমার মনে হয় ওই আনারসে পরীদের রানী বন্দি আছে। আমরা যদি পরীদের রানীকে সবার আগে মুক্ত করি, তাহলে আমরা পরীদের রানীর কাছ থেকে হীরা সোনা দানা সব নিতে পারবো। তাই বলি কি, চলো আগে ওই নীল আনারসটা তুলি। আচ্ছা বেশ, তোলো। কে কে আমার ঘুম ভাঙালো? কার এত বড় সাহস? তোরা তোরা ভাঙিয়েছিস আমার ঘুম। আমরা তোমায় ঘুম ভাঙাইনি তো, বরং আমরা তোমাকে মুক্ত করেছি। এবার আমাদের অনেক সোনার মোহর দাও। মুক্ত নয় রে বজ্জাত, ঘুম ভাঙিয়েছিস। আর সোনার মোহর? কিসের সোনার মোহর চাচ্ছিস? কেন, তুমি জানো না আমরা আনারসে বন্দী হয়ে থাকা দুই পরীকে মুক্ত করেছি, আর ওরা আমাদের সোনার মোহর দিয়েছে। কি, তোরা পরীদের মুক্ত করেছিস? ওরে, আমি ওদের শাস্তি দেওয়ার জন্য বন্দি করেছিলাম। তোদের এত বড় সাহস! দাঁড়া, এক্ষুনি তোদের আমি আনারস বানিয়ে রাখছি। দেখেছো, বলেছিলাম না লোভ করো না। এবার হলো তো। হায় হায় রে, এবার কি হবে? আমার ভুল হয়েছে, আর লোভ করবো না। রানী, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা নেই তোদের, এবার বোঝ মজা। ডাইনি জাদু করে টোনা আর টুনিকে দুটো আনারস বানিয়ে দেয়, আর ওরা ওদের লোভের শাস্তি পায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো।
আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা তো কাজে গিয়েছে, দুপুরে এসে আবার খাবার খাবে। আমি বরং সুখী দিদির সাথে বাজারে গিয়ে রান্না করার কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি। এই বলে টুনি ঘরের বাহিরে বের হয়ে সুখীর বাড়ির সামনে চলে আসে। সুখী দিদি, ও সুখী দিদি, তুমি কি বাজারে যাবে? হ্যাঁ রে টনি, আমিও যাব। তুই একটু দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। এরপর সুখী টাকা নিয়ে টুনি সহ গল্প করতে করতে বাজারের দিকে হাঁটতে থাকে। আর এক পর্যায়ে তারা বাজারে চলে আসে। সুখী দিদি, চলো আমরা মাংস কিনি। টনি, তুই মাংস নে, আমি নিব না রে। কেন সুখী দিদি, মাংস নিবে না তুমি? না মানে আমার কাছে তো অত টাকা নেই, আমি আর সবজি কিনে নিয়ে যাব। ও এই ব্যাপার, তোমার টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো টাকা আছে। এসো আমার সাথে এসো। শালিক দাদা, আমাদেরকে 1 কেজি করে 2 কেজি মাংস দাও তো। ঠিক আছে, আমি তোদেরকে এক্ষুনি দিচ্ছি। এরপর শালিক তাদেরকে মাংস দেয় আর টুনিরা মাংস নিয়ে শালিককে টাকা দিয়ে সবজির দোকানে চলে যায়। কাকুলির অনেক হিংসা লাগে। এদের বন্ধুত্ব দেখে আমার শরীর একদম জ্বলে যায়। টুনি আর সুখীর মাঝে খুব ভাব হয়েছে, এই ভাব তোদের বেশি দিন টিকবে না, এই আমি বলে দিলাম। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনিরাও বাজার করে তাদের বাসায় ফিরে আসে। টুনির পরিবার ও সুখীর পরিবারের অনেক ভালো বন্ধুত্ব রয়েছে, তাদের মাঝে মিল বন্ধন অনেক গভীর। কি হয়েছে কবুতর, তুমি এমন মন খারাপ হয়ে আছো কেন? আর বলো না সুখী, দোকানে নতুন জিনিস তোলার জন্য কিছু টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাতে কি হয়েছে, আমি টুনিদের কাছ থেকে চেয়ে দেখবো কি? না সুখী, টোনারা আমাদের অনেক কিছু দিয়েই সাহায্য করেছে, আমরা তো তাদের কিছু দিতে পারিনি। এখন যদি তাদের কাছে টাকা চাই, সেটা ভালো দেখাবে না গো। কবুতর দাদা, তুমি এসব কি বলছো? আমরা তোমাদের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? হ্যাঁ, আমরা থাকতে তোমাদের কোনো চিন্তা নেই, বুঝলে? টনি, তুই এখানে? তুই সব কথা শুনেছিস? আমি তোমাদের পায়েস দিতে এসেছিলাম, এসে তোমাদের সব কথা শুনেছি। টোনা বাসায় এলে টাকার কথা বলবো। আর এই নাও পায়েস, তোমরা খেয়ে নিও। যাক, একটা ব্যবস্থা হয়ে গেল। টুনিরা আমাদের জন্য যা করছে, আমরা এসব কোনোদিনও ভুলতে পারবো না। সুখী ও কবুতর এসব বলতে থাকে। কিছুক্ষণ পরেই টোনা বাসায় ফিরলে টুনি টোনাকে সব কথা খুলে বলে। ঠিক আছে টুনি, আলমারিতে কিছু টাকা রেখেছি, তুমি পরে গিয়ে দিয়ে এসো। জানো কালু, টুনিরা আমার সাথে ভালো করে কথা বলে না। তাদের এত অহংকারী ভাব আমি যে আর দেখতে পাচ্ছি না। তাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরাতেই হবে। আমিও তো সেটাই চাই, কারণ টোনা আমাকে একদিন অনেক অপমান করেছে। তার দোকান থেকে টাকা চুরি করেছিলাম বলে সেই অপমান আমি আজও ভুলিনি। আমরা অসুখে থাকবো আর তারা সুখে থাকবে, তা তো আমি হতে দিব না। এভাবেই কালু কাকু কাকুলি শয়তানি বুদ্ধি আটতে থাকে। পরের দিন কাকুলি মনে শয়তানি বুদ্ধি নিয়ে টুনির বাসায় চলে আসে। শোন টুনি, তোর সাথে জরুরি কথা বলার আছে। কি কথা কাকুলি দিদি? যা বলার তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। সুখী দিদির সাথে দেখা হয়েছিল। সুখী দিদি যা যা বললো তা তো বিশ্বাস করার মতোই না। তুই নাকি খুব হিংসা আর অহংকারী, তুই নাকি সুখী দিদির সাথে খারাপ আচরণ করিস। কি? সুখী দিদি আমার নামে তোর নাম করেছে? আমি সুখী দিদিকে কত ভালোবাসতাম। তোকে জানানো আমার উচিত ছিল, তাই বললাম। থাক, আমি এখন বাসায় চলে যাই। এই বলে কাকুলি টুনির ঘর থেকে বের হয়ে সুখীর কাছে চলে আসে। কাকুলি টুনিকে যা যা বলেছিল ঠিক সেগুলোই সুখীকেও বলেছিল। তাদের মনের বিশ্বাস ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। টনি, ফল খাবি? নে, ফল খা। তোমাদের চালাকি আমি সব বুঝি, আমাকে এত আগলা পেরে দেখিয়ে কোনো লাভ নেই। না না, খাবো না, তোমার ফল তুমিই খাও। না খাবি নাই, তোকে আবার জোর করে কে খেতে দিবে? আমার বলার ছিল তাই বললাম। আচ্ছা ঠিক আছে, না খেলে তো আর কিছু করার নেই, আমার ফল আমিই খাবো। এভাবেই তাদের মাঝে একটু একটু করে হিংসা জাগতে শুরু করে। কালু, এভাবে চললে হবে না, আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে তাদের মধ্যে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়, বুঝলে? দাঁড়াও, কি করতে হবে একটু ভাবি। হ্যাঁ, উপায় পেয়েছি। কাকুলি শোনো, কানে কানে বলছি।
এরপর কালু কাকুলিকে কানে কানে তার শয়তানি উপায় বলতে থাকে আর রাত হলেই তাদের বুদ্ধি অনুযায়ী টুনির বাসায় চলে আসে। গভীর রাতে টুনিরা যখন ঘুমিয়েছিল ঠিক তখনই কালু কাকুলি টুনিদের ঘরে ঢুকে আলমারি থেকে টাকার ব্যাগটা নিয়ে সুখীর ঘরে গিয়ে সুখীদের আলমারিতে রেখে দেয় আর সেখান থেকে কালু কাকুলি পালিয়ে তাদের বাসায় ফিরে আসে। কাল সকাল হওয়ার বাকি, তারপরেই খেলা জমবে। কাকুলি, শুধু দেখতে থাকো, কাল দুই পরিবারের মাঝে হবে বিচ্ছেদ। এভাবেই তারা কথা বলতে থাকে আর সময় গড়িয়ে রাত থেকে সকাল হয়ে আসে। টুনি, টুনি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, আলমারি থেকে কে টাকার ব্যাগ সরিয়েছে? টোনার এমন চিৎকার শুনে টনি তৎক্ষণাৎ সেখানে চলে আসে। কি হয়েছে টোনা? সকাল সকাল তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি আলমারিতে টাকার ব্যাগ রেখেছিলাম, সেই ব্যাগ গেল কোথায় শুনি? কি বলছো কি? টাকার ব্যাগ আমি তো নেইনি। তার মানে নিশ্চয়ই সুখী দিদিরা নিয়েছে। টোনা, তুমি এসো আমার সাথে। সুখী দিদি, তোমরা আমাদের টাকা চুরি করেছো। দাও, আমাদের টাকা দিয়ে দাও বলছি। মানে টনি, তোর কি মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, তোমরাই চুরি করেছো, আমার বিশ্বাস। টুনি, তুই কিন্তু খুব বেশি বেশি করছিস। আমরা তোদের টাকা কেন চুরি করতে যাব? তুই আমাকে অনেক কথা বলেছিস, তাই বলে তুই এখন চোর দাবি করবি? এটা আমরা কখনো সহ্য করব না। ঠিক আছে, আমি তোমাদের ঘর খুঁজে দেখব, তাতেই বোঝা যাবে তোমরা চোর কিনা। এই তো আমাদের টাকার ব্যাগ, চোর কোথাকার চুরি করে আমাদের মিথ্যে বলছে। খবরদার টুনি, আমাদেরকে চোর বলবি না। আমরা এই টাকা চুরি করিনি, এটা তোরই কাজ। আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তুই এমনটা করেছিস। আজ থেকে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমরা আলাদা, আমরা আলাদা। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোমাদের সাথে আমাদের সম্পর্ক করা মোটেও ইচ্ছে নেই। তোদেরকে ছাড়া আমরা অনেক ভালোই থাকবো। টনি কলস নিয়ে পানি নিয়ে আসার জন্য নদীর উদ্দেশ্যে রওনা হয়। টুনিদেরকে একদম উচিত শিক্ষা দিয়েছি আমরা। এ কি, আমার নাম শুনতে পেলাম মনে হলো। কাকুলি দিদিরা আমার নামে কি বলছে? না না, আমাকে সবটা চুপি চুপি শুনতে হবে। টুনিরা আর সখীরা কখনোই এক হতে পারবে না। তাদের মাঝে এমন দণ্ড পাকিয়ে দিয়েছি না, আমরা একদম বেশ করেছি। আমাদের দেখিয়ে দেখিয়ে ওরা সুখে থাকবে, তা আমরা মুখ বুজে সহ্য করব। তার মানে কাকুলি দিদিরা এসব করেছে। এদের কারণে সুখী দিদিদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। তারা, আমি তোদের দেখাচ্ছি মজা। কাকুলি, আসতে বলো, আসতে বলো, কেউ আবার শুনে ফেলবে তো। আসতে বলতে হবে না কালু দাদা, আমি সব শুনে ফেলেছি। এ এ এ কি? টনি, তুই এখানে? ছি কাকুলি দিদি, তোমরা এসব কিভাবে করতে পারলে? অন্যের সুখ তোমরা কেন সহ্য করতে পারো না বলো তো? না মানে, চুপ করো, আমি এক্ষুনি গিয়ে রাজামশাইকে বিচার দিয়ে আসছি। না না টুনি, তুই এই কাজ করিস না। রাজামশাই জানলে আমাদের বন থেকে তাড়িয়ে দিবে। দয়া করে টুনি রাজামশাইকে এসব বলতে যাস না। আচ্ছা ঠিক আছে, আমি রাজামশাইকে বলবো না, তবে তোমাদেরকে সুখী দিদিদের সামনে সবটা বলতে হবে। আচ্ছা, আমরা সত্যি বলবো। এরপর টুনি কালু ও কাকুলিকে নিয়ে সুখীদের বাসার সামনে আসে। কালু ও কাকুলি তাদের সব সত্য কথা খুলে বলে। তোরা আমাদেরকে ক্ষমা করে দে, আমরা অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে, তোরা যা করেছিস করেছিস, এমন কাজ আর কখনোই করবি না। সুখী দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ভুল বুঝেছিলাম। ক্ষমা তো আমাদেরও চাওয়া উচিত, কাকুলির কারণে আমি তোকে ভুল বুঝেছি রে টুনি। আমাদের সবার উচিত ছিল সবাইকে সবাই বিশ্বাস করা। আমরা বিশ্বাস না করে উল্টো দোষ দিয়েছি অন্যের কথায়। হ্যাঁ, অন্যের মিথ্যে কথা আমরা বিশ্বাস করেছি। এখন থেকে আমরা দুই পরিবার একসঙ্গে হলাম। দেখলি তো বন্ধুরা, অন্যের মিথ্যে কথায় বিশ্বাস করে নিজেদের সম্পর্ক নষ্ট করা উচিত নয়। কারণ পৃথিবীতে কেউ কারোর সুখ সহ্য করতে পারে না। এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।